কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন আপনারা এর চাইতে বেশি লোক হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার দুই ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো দুই ভাগ, একদল হলো পুরুষ আর একদল হলো মহিলা। এই দুই ভাগ মানুষ। একটা গ্রুপ আছে পুরুষ ও মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, তৃতীয় লিঙ্গ। এটা একটা গ্রুপ আছে, কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগত ভাবে মানুষ দুই ভাগ, পুরুষ এবং জন্মগত ভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন। আপনারা কথা বললেন না, দয়া করে। বসাইতে গিয়ে চুপ করাইতে গিয়ে যদি কথা বলেন, তাহলে চুপেরও দরকার নাই, বহনেরও দরকার নেই। আওয়াজ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কর। মানুষ প্রথমত দুই ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরুষ এবং মহিলা শব্দ মিলাইয়া মানুষ আছে আরো দুই প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এখন আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই, তুমি কি ফেরেশতা হইছো, মানে বালা বুঝানোর লিগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না, ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাসটা, এই বাসটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাস, মাহফিলের 1 মাস পরেও এই বাসটারে যদি না তুলে, বাসটায় কোনো কেউ এরকম না, ও মাহফিলের আগে যে খাড়া করাইলেন আমারে আর হতাইতেন না, এই কথা বাসটায় তুলতো না। কারণ বাসের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যে, হোতাই রাখলে ও হেই। হোতানোর তো দাঁড়ানো আরো বালা, কারণ হোতাই রাখলে এটার সারিগুলো উড়িয়ে ধরে, দাঁড়াইলে হুদা গোড়া দিয়া ধরে, এটার লেগে আরো সুবিধা। বাসের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছে। তারা নিজের ইচ্ছা মতো কিছু করে। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে না, সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তা আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন হেনতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এখানতে আবার শো কইরা হেন গিয়া আবার দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বানাইছেন এইভাবে। কিন্তু মানুষ এই জন্য শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সওয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সওয়াব করতে পারে, কিন্তু বুঝা শুননা গোনা করে না, সওয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুক। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম দুই প্রকার, খুব মনে রাখা লাগলো, পুরুষ এবং পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আরেকভাবে, আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা কিন্তু চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়াইত কারা কয়, বেড়িয়ে কারা কয়, এটা কোনো ওয়াজ লাগবো না। কি ওয়াজ লাগবো? এই বাংলাদেশের জীবনে এইরকম হইছে না যে ভাবি একটা যেতেছে, ভাই সাহেব মনে করে গিয়ে দৌড়াইছে, ভাবিয়ে না, এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা
ভাই সাহেবরে ভাবি রে খেলাইছে এই ঢাকা একবার হইছি কথাটা মনে পড়ছে এটা কি কইলে যা ঢাকা একবার হইছি এটা আমার মনে আছে তাই আমি শুনছি এটা কি যেটা শুনছি এটা কইলে যা ঢাকা এই বেড়া কোনটা বেডি কোনটা চিনন বড় মুশকিল বেড়াইতে এরকম লম্বা লম্বা চুল রাহে কানো দুল দিয়া রাহে গলাত মালা দিয়া রাহে এত মালা দিয়া রাহে ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন সুরা ভাবিয়ে সামনে গিয়া দেখুন ভাই সাহেব ঢাকার বেড়ায় বেরিয়ে চিনন আবার বেরিয়েছে ক্যাশ পিন্দা রাখছে জিন্সের প্যান্ট শার্ট চুল বব কাট দিয়া রাখছে বয় কাট আপনি বুঝনের কোন কারেন্ট গেলে এই কম লাগে না কারেন্ট গেলে পড়তে হয় ইন্না লিল্লাহি আর কারেন্ট চলে আসলে কি পড়তে হয় অহন দপ্তরে যেন সুরে সুরে পড়তে আসেন হ্যাবলা আসতেন কখন আমিন কর তাইলে পুরুষ কন্যা মহিলা ওই ঢাকার কথাটা কোথাও বুঝতে হবে ঢাকা বেড়াইতে লম্বা চুল রাহে কানো দুল দিয়া রাহে এটা এখন দিল ফ্যাশন হাতের ভিতরে বালা গলাত মালা বেড়ারা বেডি চিননের কোনো সামনে দিয়া দেখলে কথাবার্তা শুনলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ বেডিতে ক্যাটস পরে ক্যাটস আর জিন্সের প্যান্ট শার্ট চুল হইলো বয় কাট এটা বেড়ারা বেডি বুঝনের কোনো তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেট তো শপিং সেন্টারে গেছে পরে আর হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান ম্যানেজার ধরতে ফাটতেছে না বেড়া না বেরি তো তারা কইতে আছে ভাই এটা কি আপনার মেয়ে তাই না এটা কি আপনার ছেলে ওই যে মাইও যেরকম মাও যেরকম তো দোকানদারে জিজ্ঞেসে ভাই এটা কি আপনার ছেলে হয় না মেয়ে ও আপনি তো লাভ পাবে না মা ছেলে না মেয়ে ধরতে পারছে না মা না বাপ এডো নাউজুবিল্লাহ এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কিয়ামতের লক্ষণ আল্লাহ নবী কিয়ামতের 3টা লক্ষণ বলেছেন যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে এবং এই 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না যারা পুরুষ হইয়া মহিলার ভেষ ধারণ করে মহিলা হইয়া পুরুষের ভেষ ধারণ করে নাউজুবিল্লাহ বলবেন না তারা কখনো জান্নাতে যাবে না আমার কথা না নবীজির কথা নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তাইলে এখন পুরুষ কোনটা মহিলা কোনটা বেশি নন সহজ কিরকম যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল কানের মাঝে দুল গলার ভিতরে বালা হাতের ভিতরে মালা লম্বা লম্বা চুল করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি সুবহানাল্লাহ বলবেন না এটা হলো নারীর একটা বর্ণন এটি উল্টা এটি হয় না তারপর আপনারা বুঝাইয়া কইলাম এখন পুরুষ আর নারী আপনি চিনছেন এখন জান্নাতি আর জাহান্নামী চিনবেন কেমনে পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে আলামত আছে এখন কে জান্নাতি জান্নাতি কারা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা ওরা হলো নবীর সাহাবা যারা যারা জান্নাতি বান্দা সুবহানাল্লাহ বলবেন না এইরকম জান্নাতের দুনিয়ায় সুসংবাদ দিছে নবীজি 10 জন মানুষের ব্যাপারে কয়জন যে তারা নিশ্চিত জান্নাতি আর জান্নাতের কিছু লক্ষণ কইছে আর জাহান্নামী কারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আ মুসলমান কুরআনুল কারীমে
ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, অহংকার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, 3 উপজেলার মোহনার মানুষ, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে মানুষটা বুঝে না, চোখ থাকার পরে যে মানুষটা দেখে না, কান থাকার পরে যে মানুষটা শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, সব বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, ব্যবসা বুঝে, কেমনি ফেসের দাম বাড়াই দেওয়ার লাগবে এইটাও বুঝে। তে খালি বাড়ানোর কায়দার লাগে একজন লোক রাখছে, তে খালি এই দেওয়ানো যায়, এই দেওয়ানো যায়। যাকে ফেস আছে নিও পায় না, দেখছে যে ফুটাটা বাজারও ফেস নাই, এখন এবার ফেসের দাম বাড়াই দিয়া বইয়া দিচ্ছে। আরেকবার কি কতক্ষণ আগে যে তুমি 60 টাকা কেজি বেচলা, ওহনে কেউ আসে হাই বাচ্চাদের মতো কথা বললে আমি অফ করতে পারবো? যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না, তো যেটা কইলে যেটা করলে কইব, কইতো না সেটা করবেন কি? তার এটা কইলাম না ফলাগানের বিদ্যালয় নমুনা খারাপ। বার হাবা বাবা, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ার দরকার, তারে তোমার জি কইটা কইছি। সবাই কনা আমিন। এই কথাটা বলতেছিলাম, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, ঘন্টা খানেক আগে এবার বেচছে রামচন্দ্রপুর বাজার ফেস 60 টাকা, এবার এখন বেচে 80 টাকা। কারণ এবার পুরাটা বাজার চেক করে দেখছে কেউ দোহানো নিতে হইলো, এবার দোহানে নিতে হইব। এবার গিয়ে মাইয়ার বিয়া ওর ফেক ছাড়া রানবো কেমনে, এবার তো 200 টাকা করলেও নিব। কিন্তু তুমি কারবারটা করলা কি? তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো, কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। আর আল্লাহর নবী বলেছেন, প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না, ঠিক কিনা? মুনাফিকের আলামত। আপনি কি করছেন? কি দরকার? টাকা দিয়ে কি করবেন আপনি? আপনি 60 টাকা যখন বেচছেন, লস দিয়ে তো বেচছেন না, লাভ করে তো বেচছেন। আপনি যে গেলেন গা 80 টাকা, সারাটা বাজারও নাই দেখিয়া আপনার মতো মানুষে গত বছরে না হস করে আইছেন,
হাজি কইয়া ডাক না দিলে চেহারাটা কালো হইয়া যে হাজি শয়তানের হেডকোয়ার্টার ঠিক কিনা কও এবার হজ কইরা সেরা ক্যাশটাত বইয়া বইয়া যেই বেড়ায় জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে এবার হাজি নামের কলঙ্ক ঠিক কিনা কও এবার গজব করে দিছে হজারে গজব করে দিছে আমরা হজ না যাইতেন ভালো আছি আসলেও এবার যাইতে চাইছিল না তো ফলা পাইনি এবার আর ফুটাইতে সান্তা তিনটা ফাটাইছে এবার কোনো যাইতে চাইছিল না কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে আমার লোকে একবার হজ গিয়ে আড়াই গেছে আমি এবার অনেক কইছি ওর বাড়ি না বাসা চিনতেন না গলি চিনতেন না গ্রাম চিনতেন না কইতেন পারতেন না যারা জিগেবেন এবার বাংলা বুঝা না তা আড়াই যাবেন আড়াইয়েন না আপনি যাইয়েন না আমরা মাত্র শুইছি এবার বাড়ি গেছে গা গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্তা আইতে পারছে না পরে যখন রাইতে 2:30টার সময় আইছে কইলাম আপনি একটা কাম করলেন আপনারা কেনা কইছো হজ আইতেন কারণ কি আইতেন এইটান দি এবার 2 ফুট মিলে সৌদি আরব থাকে এইটান দি টেহা তুললা বাপের লেগে হজ আনানের লেগে টেহা দিছে এবার আসলে আইতে চাইছিল না এবার হজ আছে না গেছে আইতে চাইছে না থাকবো কি আর যাইবো কি আর আইবো কি নাউজুবিল্লাহ বলেন না জোরে কোন নাউজুবিল্লাহ ভাইও আপনি মুসলমান এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় জানি মুসলমান আল্লাহ কোরআনে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন তুমি তোমার পরিচয় দাও আমি মুসলমান কি এর ফিরসাব দাঁড়া এটা ফিরসাব এমন অনেক ফিরসাব হইব হ্যাসরাইয়া লুঙ্গি তো বইলে না সামনে বেড়াইতো ডলার লগে এইরকম অনেক ফিরসাব বাংলাদেশ খালি মুরিদরা কয় দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো দুনিয়া ছাড়ো এবারে বছরে ক্ষেত্রে ফাঁসকানি আর মুরিদদের দুনিয়া ছাড়াইতে আছে ঠিক কিনা কও নিজের দুনিয়া ছাড়ন লাগতো না মুরিদরে দুনিয়া ছাড়ায় আহারে মুসলমান রে আর আমরা ইসলাম দেবতা আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া তারপরে গিয়া ভিক্ষা কইরা দোকানদারি কইরা কত কষ্টে সংসার চলে না মার চিকিৎসা চলে না বাপের চিকিৎসা চলে না ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয় ফির সাহেবের খুশি হনের লেগিয়া ফির সাহেবের নেও আপনি হাদিয়া দেন আমার আপত্তি নাই তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়ে না ফাললে নাই ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে কেউ যদি জাহান্নামে যাবে কেউ যদি প্রমাণ করতে পারে আমি জীবনে ওয়াজ করবো না যে এবারে ফির সাহেবরে হাদিয়া দিছে না কি রে এর লাগে এবারে জাহান্নামও গেছে এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লোকে হাসরের মতো নেহা করে অসম্ভব অসম্ভব হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ আর আব্বা আম্মা পরিবার পরিজন বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে এটা ফরজ ঠিক কিনা কও আমার দেশের মানুষ বাপের খবর নাই মার খবর নাই ফির সাহেবরে নিয়া মহিষ দেয় গরু দেয় ছাগল দেয় হাদিয়া দেয় গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজারা কি কারবার কি বিদেশি ভূতের টেহারা কারবার কি হেবারে দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামে গেছে খেত কিনতে কিনতে ঠিক কিনা কও তোমার গিয়া চুলাত আগুন কথা তো আরেকটা মনে পড়ছে আজ যদি খালি কথা মনে পড়তেছে কইলে তোমরে মার হামা কয়টা তো ওই কথা যখন আইসে কথার লগে কথা কইয়া লাই আর কি আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে দালাল গরুর যেমন দালাল থাকে বেসন দামুরনের লেগিয়া ফিসাব যে বালা ফিসাব এটা প্রকাশ করণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাখে হেতান গিয়া পায় জীবনে অনেক ফিট দেখছো তো আন্ডার ফিট আগুন না সাংঘাতিক ফিট কত কিতা করন যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি ফেলে কিতা পারো কারবার করবাই লেইতা পারবো এই কথা হইলা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না মুড়ি দিলে যদি একটা কারবার করাই লেইতা পারি খারাপ কি বিড়ির আগুন ফুটে সেদিন হাত বাড়ি ঠোয়া ফুটে গেছে জাহান্নামের আগুন দিলে আরো কম পারতাম না সহ্য করতাম মুড়ি দিয়ে এড়িয়ে বালা হাতে
বউয়ের লেগে ওষুধ আনতো টেহালু রামচন্দ্র উপর বাজারও দোয়ারা দিছে নিজ গ্রামের উঠে দিয়া যাইতে লইছে পরে আগুনটা ফিরাছে তুই বাজারে আজকে কেহানে আনায় না তারে নিয়ে ঠালা দিয়া বলে দিছে ঘরের ভিতরে হ্যাঁ তারে কইছে তুই মুড়ি ধুই আলা হ্যাঁ তো কিছু বুঝছে না বাসারগুলো সকল দম খেতেছে কেউ মুড়ি ধুয়ে গেছে মুড়ি ধুয়ে সরছে পরে ওই লগের তারা দালার তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফিস সাগের এত কিছু না কিছু দেওয়ান না অনেকে এত আতাইতেছে আছে মাত্র একটা 500 টাকা নোট তে বিচারতেছে শুধু কোনো নোট মোট আছে না আল্লাহ কি কুদরত তে যত শুধু নোট বিচারে খালি বর্তা এত লাগে এখন শেষ পর্যন্ত মুড়ি তো দেবো কিছু দিলে দি পায় না হুজুরে সাই হইছে না আর কাটান দিছে 500 টাকা বাড়ি গেছে তার নাইয়াটা বেড়াই ফিফা দিয়া লাইছে বউয়ের শরীর ভালো না ওষুধ কিনতাম না ইসলাম হেঁটে হাঁটা বেড়াই দিয়া লাগান লাগতেছে কি তারে করো তখন বাড়ি গেছে এটা তো লুহানো দাদা দিছে দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার সাংঘাতিক উপকার কয় কি তৈব কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমার মনোবাক্যা জান্নাতে নেওয়ানের লাইন করে তো ওষুধ বসুধ ছাড়া আবার বাইক গেছে বউ আসিল ছাড়া বউটাকে ওষুধ কো কারে কইও না কারবার বড়াইয়া করছি কয় কি কারবার জান্নাতে যাওয়ানোর একটা লাইন করে আইছি কেমনি কিতা করছে কয় যে তোমার কথা কইছি হুজুরের কাছে মুড়ি দিছি ফিসাব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আবার কথা বিলে মনে রাখলো তো বেডিও কয় বেডিও শালা বেডিয়া সপ্তাহখানেক মাচ্ছা না ইচ্ছা মনে রাখলে রাখবো 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো সপ্তাহখানেক দইছে সাউসেন গিয়া তোমার কথা মনে আছে কয় সপ্তাহ আর ঘুমাইলেছেন আপনারা অগলে কথা না করলে আমার কাছে ভালো কথা কই না লোক আছে বদলাইলেন কথা কয়ে কয় সপ্তাহ 1 সপ্তাহ পরে বউটা তো চালা বউটা রিক্সাওয়ালার কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে চাওছেন গিয়ে অহন মনে আসেনি 1 সপ্তাহ পরে গেছে তে গিয়াসের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিন্তা করছি না তো হুজুর খেয়াল করেন না কেনা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না আগে সব মনে থাকছে ও অহনার মনে রাখতাম পারি না হুজুর চিনছেন না মারে কয় না হুজুর চান না সপ্তাহখানেক আগে কেনা বাবা তোমার কথা তো মনে কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো হুজুর 500 টাকা নোটটা হুজুর এটা কি হলো ভাই আপনি কি করতেছেন লাগবে না আমার ফ্যান লাগবে না রাহেন আরে পুরো লাড়া ফোড়াই নিছেন এলাকাটা একটা শব্দ করেন না খালে চুপ আমিন কর এখন সপ্তাহখানেক পরে গিয়ে যখন কইছে হুজুর মনে আসেনি হুজুরে কি কর অনেকভাবে চেষ্টা করছে সান্না হুজুর মনে আছে মাদান মেলা কটকরিয়ানটা কত টান কইছে হুজুর আর মনে পড়ে হ্যাঁ তো শেষে দেখ হুজুর তেহারা দিয়ালাম হাদিয়ালাম আমার জান্নাত লাগতো না তেহারা আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে হয় আপনি হাসনের বদলে কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা কও আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে তারা ইসলামের কোনো উপকারে লাগে না মানুষের কোনো উপকারে লাগে না বন্যা আসুক মহামারী আসুক ঘূর্ণিঝড় আসুক তাদের জমানো 1 টাকা গরিবের হাতে যায় না ঠিক তারা শুধু নিজের দামটা কেমনে বাড়াই দিয়া যাইব 6 ফুটের 6 বিল্ডিং আপনারা হলে একবার ধরে না যেবারে দিন কোনো কাম করে না গৃহস্থিও করে না দোকানদারিও করে না চাকরিও করে না 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে আপনারা আপনার বিবেকে ধরে না হলে ধরে না এটা 1 টাকাটা সব আপনাদের টাকা ঠিক কিনা আপনাদের প্রশ্রয় পাইয়া আপনাদের দুর্বলতার সুযোগ দিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি কইরা তারা ধনী হয়েছে জাতির উপকার হয় নাই ইসলামেরও কোনো উপকার হয় নাই ঠিক কিনা তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তার কোনো শব্দ নাই নবীরে লইয়া গালাগালি করতে আছে তারা জীবনে একটা শব্দ করতো না তারা হইলো আলু ফুটকিতো লাগে মুস্তিতো লাগে আপনারা যেটাতে লাগান এটাতে লাগে তোমার মতো মুসলমান থাকলে কি না থাকলে কি
তুমি আল্লাহ লইয়া কথা হয়, তোমার কি চাইয়ে যায় না? ফলাফলি জীবন দেয়, তোমার কি চাইয়ে যায় না? তুমি ফতুয়া তালাশ করো, তুমি আসো খানকা লইয়া জিকির লইয়া। হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্য, তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিসাব থাকলে কি না থাকলে, ঠিক কিনা? কর ইসলামটারে ভাগ করে লাইছে তারা। রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজের নিচে একখানো, হুদা জিকিরটা নিয়ে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেন জিকির করেন এটাও তো দুনিয়া। এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিয়ে তো আপনার হালাল খানা লাগবো। লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেলা তুল্লা লাইতাছে, জিকির করে এরকম এক জিকিরের লগের বেড়ায় দুইবার বাড়ি খাই চিন্তার লগে। হ্যাঁ, আব্বার হলে বাহির হইছে তারে এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইছে, এই ও মোমেন্টে কি এর ভিতরে দিয়ে কি আইছে? এর ভিতরে দিয়ে ফোন আইছে, ভাই কিস্তির টাকা লই আসলাম। কি একটা হাতে কিস্তিতে সুদে টেহা। আরে ভাই কথা কইেন না দয়া কইরা। হাতে সুদে টেহা লাগাইয়া ফিসাবের দরবার হইছে জিকির করত। দুঃখে কষ্টে কইদারা ফাইটা যায় লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে হয়েছে খানটা। আর ফিসাবে জিকির করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরা তুল্লা লাইছে জিকিরে। এর ভিতরে দিয়া ফুড আইছে, ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, জিকির বাজে কো তো কয় আসি বাজার। তারপরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহা তোমার জিকিরের আমি খুশ কি মানি। অসভ্য তুমি, তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গোনারা, যেই মায় তোমারে ফেটো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লোকের জানা তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার বেহতার লাগে তোমার কাছে? টাট্টা ফাইবা আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো। আচ্ছা, কেউ তার দেখাইতে পারে না। সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাই কিরা উদ্ভুত থাকতো না সেই দিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না দয়া করে। পারলে মানো না পারলে নাই, পারলে মানো না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আর বাইরে কোনো ইসলাম নেই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফিরসাব নইলে লাকসাব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতেছি, আচ্ছা আরো সহজ কথা করতে আছি। আমিন কর, জোরে কর। যে কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনবো কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কোন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হ্যাঁ নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে, আর এই জানার কারণে
পুরুষের যেমন জানা দরকার মহিলাও জানা দরকার, কারণ পুরুষের যেমন জান্নাত আছে মহিলারও জান্নাত আছে, পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে মহিলার জন্য জাহান্নাম আছে, ঠিক কিনা কম? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদে যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ ভিন্নাইয়া পড়েন, নাগেশের ফিসটা পাইছে বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন, বেডিতে রুফাই কিতা বেডিতে ইসলাম পাইব কো এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া ওই মুরাদনগর দিলালপুর বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে, ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা বিলে বেরিয়েছে হুজুর ইসলাম হিগলে কি হইব না হিগলে কি হইব? বেরিয়েছে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার, কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি, এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়, ঠিক কিনা কর? ছোট বাচ্চারা দুধ খাইতে আব্বার না আম্মার? বা কথা কয় না দি আপনারা কি আব্বার দুধ খায়? মাথার ব্যাপারে ধুম ধরে বোঝা রয়েছে কার জানি দুধ খাইছিলাম মনে নাই গো, বাচ্চাটা হলে সিগাইয়া গিয়া করতে তার বাবা না আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত আব্বা 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 মুখ লাগাও পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আমার মায় যদি এই দোয়াটা না পারে আমারে শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান মন দিয়ে শোনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা ধুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে মক্তবে যাওয়ার আগে আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে আমার এই কিন্টার গার্ডেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয় কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয় আমার জন্য সহজ। এই জন্য আমি বলি পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার, ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার, এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা কম? আমরা দেশে যাইলা না, শিক্ষা মানে হইলো চাকরি, চাকরির লেগে শিক্ষা। এমবিবিএস ডাক্তার হইলে লাখ লাখ টাকা কামাই করবো, লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয় আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর চেষ্টা পায় তো অবশ্যই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি একটা বাপ নাই মরার আগে দিয়া সবদি ফুতারে ডাক দিছে, বউরে কইছে তুমি কো কামি দেখানে সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে, ডাক্তারে চিন্তা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতারে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতারে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দিয়া বলছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতের লেখাপড়া শিখাইছে। এখন লেখাপড়া শিখাইছে না, এটা একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতের চারিগুল দিয়া বলছে। পরে বাপে কত জাতের কথা কয়, পুত্রে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লিয়ে দ্বন্দ্ব করিচ্ছা,
তোর মারে ফুট বাচ্চার বিকানি খেত দিয়া গেছি, এদি তোর মায় যখন মরে যাবো গা সকলে সমান করে নিবি। এর আগে তোর মারে যে এই বিকানি খেত করবো, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, এই দুই কানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়ারা মিল কইরা চলিস। এত কথা এবার কইলো, একবার কইলো না পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মরিচ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি। তোর দাদার এত জায়গা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি। ফুট ফাঁসো করে তো জিয়াপ্পা কইয়া দিতেন যাইলো, তখন আতর আমার আতর দইরা সেটা যদি কইতেন পুত্রে আমি বইরা যে গীতাছি মরা মুখে তোরার একটা কথা কইয়া যায়, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছো, তুমি একবার কইলে না ফুট তোর বিলে সরকারি চাকরি হয়েছে, ফুট আমারে ধর, আমারে ধর, তোরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, তোরে বেশি হাজি সাহেবের ফুট কয়, ফুতরে বেতন জাফাস্তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকিস, তারপরেও তোর আমার ঘর একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা কর? বড় অষ্টে বুকটা ফাইটা যায়, কিসের ওয়াজ করবো? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বয়ে বয়ে কানতে আছে, কথা দিছে কইছে বাড়ি সেইটা বেরিয়ে দেয়, হুজুরে কত কথা সব হুন্ডা ফাড়া তোটা বেরিয়ে দেয়, এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাজে গিয়ে ওয়াজ শেষ। আব্বা অনুরোধ অনুরোধ, দয়া করে আমার কথাগুলো বিবেক দিয়ে একটু লাগাইয়া চিন্তা করেন, আমার কথাটা যদি বিবেকে ধরে আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন আপনার উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভেতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা। যে নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরেরা, পাথর মারতো শুধু বাচ্চারা, ওটার নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না, আবার সবাই মিলে মিটিং করছে। মিটিং এর খবর নবীজির কানে পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন না, জিবরাইল আয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল এসে তখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠছেন না। ইচ্ছে করলে মোশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় না। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মোশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কড়া কথা হুন্ডা যান, দেখবেন উপকার পাইব, উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ পরে হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই করা আমিন। নবীজিরে
জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইল না। নবীজির সবচেয়ে কাছের মানুষ না বলে আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মনোযোগী হওয়া যাবে না। এতক্ষণ যা হইছেন আবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আবার কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোন সুযোগ। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব আপনি গুলা মক্কা ছিড়া মদিনায় যাই গম লাগবে। নবীজি চিন্তা করলে এই কথাটা আর কার কই, একটা লুকা ছেড়ে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা আমার কাছে কইয়াও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কইছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গা। আবু বকর এই কথা হইল না, দৌড়ে যাই বাজারতে দুটো উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন পালন করবা, তোমার টেহা দেয়। হ্যাঁ বলা উটটির এমন মাশাআল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে খালি ফাউন্ডেশনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাশাআল্লাহ মোটা তাজা হয়েছে। কথা দিতে কি তা করবেন, তার সময় মতো খোয়া কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে দিছে হালান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়ারের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে নাইয়েন, তুমি ঘুমাও আমি এখানে আছি। হেন আছেন মানে দরজাত খেরিয়ে আমি ঘুমাই যাওয়ার লাগবো। ওই দরজাত খেরিয়ে আবার মানুষ ঘুমাই কেন, টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতে আছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউ কাছে কইও না, আমি দিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আবার ঘুমটা যদি গাড়া হয়, আবার উঠতে যদি দেরি হয়, নবীনটা কষ্ট হইব, এটা তো কলজায় মানতো না। এর লেগে আমি দরজা খেলি তাই ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আসে কেন, আমরাও নবীর আশায় দাবি করি, তারাও আসে। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি 2 ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, আবু বকর রে সত্যি করে কর, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক ডাক কয়, নবী গো যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই।
আল্লাহর নবী কই চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উঠওয়ালার বাড়িতে। ইয়াকে ওট দাও, এই তো রেডি ওট। এবার বললেন আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে। কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তা খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহার ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবী আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহ নবী বললেন ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহ নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়ে রাখলেন কেমনি উঠতে পারে?